কি খবর বন্ধুগণ, কেমন আছো সবাই? কি খবর সকলের? দেখো, আজকে একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যারা আমরা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিই, সবাই একটা জিনিসই বলে, এটা পড়তে হবে, এটা করতে হবে, এইগুলো সেচ করতে হবে, এগুলো করতে হবে। আমরাও বলি, আমিও বলেছি। কিন্তু আজকে আমি সেইগুলো বলবো যেগুলো করতে হবে না, যেগুলো একটুখানি তোমরা সাইডে করতে পারো। তো চলো, একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আশা করি তোমাদের কিছুটা হলে উপকার লাগবে। তো যারা আছো, ছোট্ট করে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা যাক। দেখো, জেনারেলি আমাদের তিন টাইপের ছাত্র দেখা যায়। একটা হচ্ছে এসএসসি বা রেল, এদের প্রিপারেশন নেয়। একটা হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নেয়। একটা হচ্ছে পিএসসির প্রিপারেশন নেয়। প্রত্যেকটা এক্সামে আমাদের, আমি যদি রেলটাকে এখানে একটু আলাদা করি, এসএসসিটাকে আলাদা করছি, রেলটাকে আলাদা করছি, তাহলে প্রত্যেকটা এক্সামে আলাদা আলাদা কিছু সাবজেক্টের মাহাত্ম্য আছে। ফার্স্ট আমি একটা কথা বলি, কখনো যে কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকা উচিত নয়। আমাদের উচিত অ্যাটলিস্ট দুটো জিনিস টার্গেট করে এগোনো। অ্যাটলিস্ট দুটো জিনিস, একটাকে নিয়ে এগোনো উচিত নয়। ফার্স্ট দেখো, এসএসসি যেটা আছে, আমি ফার্স্টে এইখানে কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। এসএসসিতে আমাদের ম্যাথ আসে, রিজনিং আসে, ইংলিশ আসে, জিকে আসে, কম্পিউটার আসে। কম্পিউটার মেন্সে আসে, প্রিলিমসে নয়, প্রিলিমসে এই চারটে আসে। রেলে আমাদের ম্যাথ আছে, ইংলিশটা নেই, রিজনিং আছে, জিকে আছে। জিকে জিএস আমার বলা উচিত, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের পার্ট এখানে একটু বেশি থাকে। কম্পিউটার থেকে খুব কম কোশ্চেন, একটা দুটো এলেও আসতে পারে সিবিটি 2 তে। ব্যাংকে আমাদের কি কি আছে? ম্যাথ আছে, যেটা বেশ চাপের থাকে, রিজনিং আছে, যেটাও বেশ চাপের থাকে, ইংলিশ আছে, সেটাও বেশ চাপের থাকে, অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এখানেও আমাদের কম্পিউটারটা একটু পড়তে হয়। কেবল গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় আমাদের কম্পিউটারটা দিতে হয়, নর্মাল রাষ্ট্রীয় ব্যাংকে কোনো কম্পিউটারের পেপার থাকে না। পিএসসির মধ্যে আমাদের জিএস অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স মেন খেলে হচ্ছে এটা। এছাড়া ইংলিশ আছে, ম্যাথ আছে, রিজনিং আছে। এইবার আমি তোমাদের কিছু জিনিস বলবো যেগুলো না খুব বলা আমার উচিত না অ্যাজ আ টিচার, বাট এখন স্মার্ট স্টাডি দরকার ভাই। ফার্স্ট অফ অল আমি বলি, যদি এখনো কেউ পিএসসির হাত ধরে বসে থাকো, সে একটু ভুল করছো। আমি কাউকে ডিমোটিভেট করছি না, আমি কোনো সংস্থাকে খারাপ বলছি না, সেই যোগ্যতা আমার নেই। বাট অ্যাজ আ অ্যাসপিরেন্ট, অ্যাজ আ ফ্রাস্ট্রেটেড স্টুডেন্ট, আমি এটা বলছি যে ভাই, এটার উপর থেকে আস্তে আস্তে আমার ভরসা উঠে যাচ্ছে। তো আমি এইটা নিয়ে কোনো কথা আপাতত বলছি না। আমি জানি তবু ডেডিকেটেড অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি ভাই। আমায় পারলে তোমরা ক্ষমা করো, বাট আমি এই জিনিসটার উপর ভরসা রাখতে পারছি না। আমি মেনলি আজকে যে তিনটে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা, এবং তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে প্লিজ একটুখানি সেন্ট্রাল গভর্নমেন্টের পড়াশোনাটা করো। কিচ্ছু না, শুধু এসএসসির প্রিপারেশন নাও ভাই, সব কটা কভার হয়ে যাবে। ব্যাংকের কিছুটা হয় না, বাট বাকি সবকিছু হয়ে যায়। যাই হোক, দেখো একটা জিনিস, দেখো আমাদের ম্যাথ বা রিজনিং না সবকটাতে কমন থাকে, এবং ম্যাথের আমাদের সবকিছু ধরে ধরে করতে হয় না, কিছু জিনিস খুঁজতে হয়। কিভাবে আমরা খুঁজবো? প্যাটার্ন তো স্যার প্রত্যেক বছর প্রায় চেঞ্জ হয়। বেশি দিন না, লাস্ট 3 ইয়ার্স এর প্যাটার্ন দেখবে, লাস্ট 3 ইয়ার্স। আর একটা না ছক করবে যে কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি আসে।
স্যার রেশিওর থেকে এতগুলো আসছে, নাম্বার সিস্টেম থেকে এতগুলো আসছে, হিস্ট্রির এই চ্যাপ্টার থেকে এতগুলো আসছে। একটা সুন্দর করে ছক করবে যে কোনো পরীক্ষায় যাওয়ার আগে, সেটা খুব দরকার। পরীক্ষা মানে কি ভাই? যুদ্ধ। আর যুদ্ধের জন্য কি লাগে? প্রস্তুতি। যুদ্ধের জন্য প্ল্যানিং বিভৎসভাবে দরকার। তো আগে এই ছকটা করে নেবে যে তোমার হাতে কি কি জিনিসপত্র আছে, সেই অনুযায়ী তোমার সাবজেক্ট গুলোকে সাজাবে। যেমন ধরো আমি যদি আমার কথা বলি, আমি আজ অব্দি কোনো পরীক্ষায় ইকোনমিক্স এর সব জিনিস পড়ে যাইনি। আমি ইকোনমিক্স পারি না, আমি সত্যি ইকোনমিক্স পারি না, আমি করে যাইনি সবকিছু। তাতে কি আমি পাস করিনি? আমি অনেকগুলো প্রিলিমস পাস করেছি, অনেকগুলো মেন্স পাস করেছি। হ্যাঁ, ওভারঅলে হয়নি, কারণ হয়তো আমার টোটালে নাম্বার কম ছিল বা জিএস এর ওভারঅলে নাম্বার একটু কম ছিল। সেটা ইকোনমিক্স এর জন্য নয়, অবশ্যই, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো ফার্স্টে দেখবে যে কোন কোন জিনিসগুলো আমার দরকার, সেইটার একটা সুন্দর ছক করবে। এবার তুমি হয়তো দেখলে যে স্যার ম্যাথের এলসিএম এইচসিএফ, যেমন আমিও যখন অঙ্ক করাই আমি সেইভাবেই সাজাই। নাম্বার সিস্টেমে অনেক বেশি ক্লাস নিয়ে অনেক ভেঙে ভেঙে করাই, রেশিওতে অনেক বেশি ক্লাস নিয়ে ভেঙে ভেঙে করাই। যারা আমার এসএসসির ব্যাচে আছো তোমরা জানো 2023 থেকে শুরু করে আপডেটেড প্যাটার্ন করে এতগুলো জিনিস করানো আছে 2025 অবধি কভার করা। 2025এও যদি নতুন কোনো প্যাটার্ন আসে এর বাইরে কিছু আসবে না, সেটাও তোমরা জানো যারা এসএসসি স্টুডেন্ট আছো, যারা আমার ব্যাচে আছো। তো যাই হোক, ফার্স্টে সেটা ঠিক করবে। যেমন ম্যাথে আমি দেখেছি বরাবর এলসিএম এইচসিএফ থেকে একটুখানি কোশ্চেন তুলনামূলক কম আসে। তো ভাই তুমি যদি এটাকে ছেড়ে দাও, হয় তোমার একটাও কোশ্চেন বাদ যাবে না, নয় তোমার হার্ডলি একটা কোশ্চেন বাদ যাবে। স্যার চাকরি পাওয়ার জন্য এক একটা কোশ্চেন দরকার, আপনি কি সব শেখাচ্ছেন, ভুল শেখাচ্ছেন। খুব বাস্তব কথা বলছি, খুব বাস্তব কথা বলছি। এসএসসি তে যদি আমি সিজিএল ধরি, যদিও সিজিএল থেকে সিএইচএস এর কাট অফ বেশি যায়, যাই হোক সিজিএল এর মধ্যে একদম হাইয়েস্ট কাট অফ যায় হচ্ছে জেএসও বা ডাবল এর জন্য বা এ ওর জন্য, সেটা হচ্ছে 170 এর কাছাকাছি, 165 থেকে 170। আমি সেভ 170 ধরলাম। 200-র মধ্যে 170 মানে তোমার হাতে 30 নাম্বার আছে ছাড়ার মতো। ব্যাক ক্যালকুলেশন করো ভাই। ব্যাংকে আরআরবি তে 80-র মধ্যে পিও যারা হয়, পিও আমি টার্গেট করে যাই 80-র মধ্যে 65 থেকে 70 কারেক্ট করে আসব। আর আমি জানি যদি আমার 65টা কারেক্ট হয় আমি সিলেক্ট হয়ে গেছি। চাকরি পেতে সব জানতে হবে না, যে কটা করেছো ছোটবেলার থেকে বা প্রথম থেকে তোমরা প্র্যাকটিস করবে, যতটা করবে তাদের অ্যাকুরেসি ঠিক রাখতে। তো আমি যদি 70ই ধরি, তোমার হাতে 10 আছে ছাড়ার মতো। আইবিপিএস ক্লার্কে মোটামুটি ধরে নাও 100-র মধ্যে 85-90, তাও তোমার হাতে 10 আছে ছাড়ার মতো। রেলের মধ্যে কত হবে ভাই? কত যাবে রেলে? তো ওভারঅল 15 থেকে 20টা যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, বা 10 থেকে 20টা তোমার হাতে অপশন থাকে, ছাড়লেও চাকরি পাবে। বাট হ্যাঁ, তোমার হয়তো এখন পুরো অঙ্কে অসুবিধা, ফুল অঙ্কটাই ছেড়ে দিলে, সেটা করো না। বা তোমার হয়তো মানে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অসুবিধা, সেটা ছেড়ে দিলে, সেটা করো না। বাট ছাড়তে পারবে। নাম্বার 2 কি হচ্ছে? নাম্বার 2 হচ্ছে যেমন ধরো জিকে জিএস, এসএসসি জিকে জিএস। একটা জিনিস দেখবে, আমি যেটা বললাম ইকোনমিক্স আমি খুব একটা পড়ে যেতাম না। ইকোনমিক্স কি হয় জানো তো? ইকোনমিক্সের ওয়েটেজ আছে, কোশ্চেন ভালো লেভেলের আসে। বাট শুধু জিকেতে ইকোনমিক্সেই ভরিয়ে দিল সেটা নয়। জিকে জিএস এর ম্যাক্সিমাম পার্ট দখল করে দেখা যাচ্ছে হিস্ট্রি এবং পলিটি, কখনো কখনো জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। অর্থাৎ পলিটি এবং জিওগ্রাফি সেকেন্ডে, হিস্ট্রিটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আমাকে জিকে জিএস এর মধ্যে হিস্ট্রিটা ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স স্যার কত মাসের করব ভাই? লাস্ট ইয়ারটা দেখো বা রিসেন্ট প্যাটার্নটা বোঝো। রিসেন্ট প্যাটার্নে ব্যাংকিং এ যদি আমি বলি, লাস্ট 2.5 মাস থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে আসে। লাস্ট 6 মান্থস একটু ভালো করে পড়ে যেতে হয়। আর 1 ইয়ারের মধ্যে ইম্পর্টেন্ট ইভেন্টস। তাহলে আমি কেন 1-1.5 বছরের জিনিসপত্র গাঁতিয়ে যাব? এসএসসি এবং রেলওয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো কিছু মা বাপ হয় না। রেলে যেমন আমি এনটিপিসির পরীক্ষা দিতে গেছি, সিবিটি 2 2022-এ 2019 থেকে তুলে দিয়েছে। কারো সাধ্য আছে সেটা করার? কারো সাধ্য নেই ভাই।
তো যে কোনো পরীক্ষা পাস করতে গেলে কি পড়বো তার আগে দেখতে হবে কি ছাড়বো। এবার ছাড়ার লিস্টটা করে নিয়ে বাকি যেটা আছে সেটা এমন ভাবে পড়তে হবে যাতে তোমার থেকে বেটার কেউ না জানে, সেটা ভালো করে করতে হবে। তার মধ্যে আমরা কিন্তু কোনো ফাঁকি দিতে পারবো না। যেমন ধরো ব্যাংকিং এ আমি জানি যে ভাই ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স বা ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে কোশ্চেনই আসে না। ইম্পর্টেন্ট কিছু জিনিস করে ব্যাংকিং অ্যাওয়ারনেস আর করারই দরকার নেই, সমস্ত কিছু সিএ থেকে আসে। 95% সিএ এর কোশ্চেন থেকে ব্যাংকিং অ্যাওয়ারনেসে, যেটা জেনারেল অ্যাওয়ারনেসে, সেটা করবো না। যেমন ধরো রিজনিং এ আমি জানি যে ভাই ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেনই আসে, জাস্ট একবার করলেই হয়ে যাবে, দরকার নেই আর করার বাকিগুলো করার। তো যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তোমরা নরমালি এইরকম একটা জিনিস দেখবে যে লাস্ট 3 ইয়ার্সে ছকটা কি করে বানাচ্ছে একটু দেখে নাও। লাস্ট 3 ইয়ার্সে বা 2 ইয়ার্সে যাই হোক, প্রিলিমসে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে, মেন্সে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে, র‍্যাঙ্ক অনুযায়ী সেই চ্যাপ্টার গুলোকে রাখবে। সেই র‍্যাঙ্কের মধ্যে লাস্টের 2-3টে যদি একটু প্রবলেমেটিক হয় কোন সাবজেক্ট, এটা সব ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মধ্যে করবে, ঠিক আছে? চ্যাপ্টার শুধু না, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মধ্যে করবে। এবার সেইখান থেকে দেখবে কোনটা তোমার কাছে একটু প্রবলেমেটিক, ছেড়ে দাও সেটা, কোনো চাপ নেই। বাট বাকি যে কটা আছে ভালো করে করতে হবে। বাট এই ছকটা বানানো খুব দরকার, এই ছকটাকে ভালো করে বানাবে, বোঝা গেল? তো ভাই চাকরি পেতে শুধু কি পড়বো এটা ইম্পর্টেন্ট না, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ছাড়বো। তুমি একটা জিনিস মুখস্থ করে করে পাচ্ছ না। যেমন আমি খুব সিম্পল একটা কথা বলি, জিকের মধ্যে অনেক কিছু আছে। জিকের মধ্যে লেক্স আছে, জিকের মধ্যে ঘরানাজ আছে, জিকের মধ্যে বাদ্যযন্ত্র আছে, জিকের মধ্যে বুকস অ্যান্ড অথার্স আছে, জিকের মধ্যে তোমার বুকস অ্যান্ড অথার্স কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু কিছু আছে, বাট ঠিক আছে, বুকস অ্যান্ড অথার্স আছে। জিকের মধ্যে তোমার ওই টাকা পয়সার হিসাব আছে, কোথায় কি হেডকোয়ার্টার আছে। কটা কোশ্চেন আছে ভাই হেডকোয়ার্টারের? লাস্ট 5 ইয়ার্স দেখো তো কটা কোশ্চেন আসছে। আলতু ফালতু জিনিস এখানে স্টোর করে কোনো লাভ নেই, পজিটিভ কিছু প্রোডাক্টিভ জিনিস স্টোর করো, ঠিক আছে? ভালো করে করো। দেখো বর্তমান যুগে সরকারি চাকরি একটা খুব মানে মূল্যবান জিনিস ভাই। ভালো করে করো, ভালো করে শেখো, এন্ড যেভাবেই করবে তুমি আগে ঠিক করো এই ছকটার দ্বারা যে কোনগুলো তোমাকে করতে হবে। আর এই ছকটা না খুব ইম্পর্টেন্ট একটা ছক, এটা তোমাকে চাকরি পেতে খুব সাহায্য করবে। তো এই ছকটা খুব ভালো করে করবে এন্ড অনেস্টলি করবে, ঠিক আছে? অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো, অনেকে আমাকে খারাপ কিছুও বলতে পারো, বাট যদি আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে একজনকেও উপকারে দিতে পারি, একজনকেও কিছু হেল্প করতে পারি, তাহলে আমি এই ভিডিওটাকে সার্থক মনে করব। যদি কারো কিছু কথা থাকে, কারো কিছু কমপ্লেন থাকে, আমাকে অবশ্যই জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমার কমপ্লেনের যথাযথ ব্যাখ্যা দেওয়ার। ছকটা করতে কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। অঙ্কের যদি কিছু মনে হয় যে স্যার অঙ্কের কোন কোন ইম্পর্টেন্ট টপিক আছে সেটা নিয়ে একটা কিছু ভিডিও বানিয়ে দিন, জিকের কি ইম্পর্টেন্ট টপিক আছে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিন, আমি অবশ্যই সেটা করে দেব। বাট আগে একটা ছক করে নেবে যে এইগুলো আমাকে পড়তেই হবে আর এগুলো ঠিক আছে আমি করে যাব না, হলো? এবং মক টেস্ট, যত বেশি মক দেবে তত তোমার জ্ঞান বাড়বে, ঠিক আছে ভাই? যাই হোক, আমি একটা ভিডিও কালকে করেছি আপকামিং পরীক্ষাগুলো নিয়ে। তো যারা যারা আছো নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছ আপকামিং পরীক্ষা, সেই ভিডিওটা দেখে নিও, লাস্টে চলে আসবে এন্ড স্ক্রিনে তার লিংক। বেস্ট অফ লাক সবাইকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও। সুন্দর একটা ব্যাচ আছে, যে ব্যাচের মধ্যে তোমরা হার্ড কপি বই টই সব কিছু পাবে, ইচ্ছা করলে সেটা নিতে পারো। এসএসসি ফাউন্ডেশন বই এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। যারা আমার গ্রুপে নেই 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড হয়ে যাবে ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। গরমে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। কারো যদি কোনো কিছু দরকার হয় ভাই আমাকে অবশ্যই জানিও, আমি সবসময় থাকবো। চলো বস, ভালো থেকো সবাই, টাটা।